নমস্কার। আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি শক্তি, আনন্দ, সম্পর্ক ও জীবনের নতুন সূচনার প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে মহাজাগতিক শক্তির বিশেষ প্রভাব থাকে, যা জীবনের নেতিবাচকতা দূর করে সৌভাগ্য, সমৃদ্ধি ও মানসিক শান্তি এনে দেয়। সঠিক নিয়মে কিছু জ্যোতিষ টিপস অনুসরণ করলে হোলির শুভ শক্তি আপনার জীবনকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে। হোলিকা দহনের আগুনকে শুদ্ধির প্রতীক বলা হয়। একটি কাগজে আপনার দুঃখ, ভয়, বাধা বা সমস্যাগুলো লিখুন। আগুনে সেটিকে অর্পণ করুন। মনে মনে বলুন, আমার জীবনের সব বাধা দূর হোক। এটি মানসিক মুক্তি ও শক্তির পরিশুদ্ধি আনে। জ্যোতিষ মতে রঙের শক্তি গ্রহের শক্তিকে প্রভাবিত করে। লাল সূর্য ও মঙ্গল শক্তিশালী করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। হলুদ বৃহস্পতি শুভ করে, জ্ঞান ও অর্থ লাভ দেয়। সবুজ বুধ শক্তিশালী করে, কেরিয়ার ও যোগাযোগে উন্নতি আনে। গোলাপি শুক্র গ্রহ উন্নত করে, ভালোবাসা ও সম্পর্ক। নীল শনি শান্ত করে, বাধা কমায়। নিজের প্রয়োজন অনুযায়ী রং ব্যবহার করলেই শুভ ফল পাওয়া যায়। সম্পর্ক মজবুত করতে গোলাপি আবির ব্যবহার করুন। যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা দাম্পত্য সমস্যা রয়েছে, সঙ্গীর কপালে গোলাপি বা লাল আবির দিন। মনে মনে ভালোবাসা ও ক্ষমার ভাব রাখুন। এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং সম্পর্ক মধুর করে। হোলির দিন সকালে একটি হলুদ কাপড়ে হলুদ, 5টি লবঙ্গ ও একটি কয়েন বেঁধে রাখুন। এটি আপনার আলমারি বা টাকার জায়গায় রাখুন। বিশ্বাস করা হয় এটি ধন প্রবাহ বৃদ্ধি করে। স্বাস্থ্য ও শক্তির জন্য গঙ্গাজল বা সুগন্ধি ছিটান। হোলির সকালে বাড়ির চারপাশে গঙ্গাজল বা চন্দন মিশ্রিত জল ছেটান। এতে পরিবেশ শুদ্ধ হয় ও নেতিবাচক শক্তি দূর হয়। হোলির দিনে সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। ওং সূর্যায় নমঃ জপ করুন। এটি আত্মবিশ্বাস ও স্বাস্থ্য ও সফলতা বৃদ্ধি করে। যদি মানসিক চাপ, উদ্বেগ বা অস্থিরতা থাকে, সাদা বা হালকা রং ব্যবহার করুন। ধ্যান বা প্রার্থনা করুন। মন শান্ত ও স্থির হবে। রঙের সাথে ভাগ্য রাঙিয়ে তুলুন। এই হোলিতে সুখ, সমৃদ্ধি ও শান্তির আলো ছড়িয়ে পড়ুক আপনার জীবনে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অনুষ্ঠানটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন।